হ্যালো, আশা করি সব ভালো আছো। আজকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য 50টি এমন সেন্টেন্স নিয়ে এসেছি যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলি বাইরের জন্যেও এবং তোমার হোমলি ইউজেসের জন্য, মানে ঘরোয়া ব্যবহারের জন্যও। কিন্তু আবার ধরো কান্না করা, ফুপিয়ে কান্না করা বা এমনি কান্না করার পার্থক্যগুলি কেমন। আবার ধরো এমন কিছু সেন্টেন্স আছে যেগুলি আমরা প্রতিনিয়ত বলেই থাকি, যেমন কথা। কথা দিয়ে আমরা অনেক কথা বলে থাকি, যেমন এটা কথার কথা, এটা বাজে কথা, এই কথার কোনো কাজ নেই, আমি কথাটা তুলিনি, এটা চলতি কথা। আবার ধরো কিছু সেন্টেন্স আছে যেগুলি খুবই কমন ব্যবহার করা হয়, যেমন ছেলেটির মাথা ভালো, ছেলেটির মাথা ভালো নেই, ছেলেটির মাথার যন্ত্রণা। এই ধরনের কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স নিয়ে এসেছি যেগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড। আমাদের বাড়িতে একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে একটি কুকুর আছে, তাহলে দেয়ার ইজ এ ডগ ইন আওয়ার হাউস। এই গ্রামে একটি হাসপাতাল আছে। দেয়ার ইজ এ হসপিটাল ইন দিস ভিলেজ। দেয়ার আর ইট নিয়ে একটা আলাদা ভিডিও বানানো আছে, যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিও। আমাদের গ্রামে 200 লোক বাস করেন। দেয়ার আর 200 পিপল লিভিং ইন আওয়ার ভিলেজ। আমাদের শহরে 2টি শপিং মল আছে। দেয়ার আর 2 শপিং মলস ইন আওয়ার সিটি অর টাউন। দেয়ার আর 2 শপিং মলস ইন আওয়ার সিটি অর টাউন। টেবিলের উপরে বইটি আছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। যদি টেবিলকে তুমি ফোকাস করতে চাও, আর যদি বলো যে বইটার উপরে জোর আছে, তাহলে তুমি বলতে পারো দ্য বুক ইজ অন দ্য টেবল। বাড়িতে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য হাউস। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য হাউস। এটা আমার সময়। ইট ইজ মাই মি টাইম। আমার সময় বলতে ধরো তোমার সমস্ত কাজ কাম সেরে তুমি তোমার জন্য যে সময়টা আলাদা করে রেখেছো সেটাকে বলা হয় আমার সময়, মি টাইম। যে সময়টায় তুমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা তোমার হবি বা ভালো লাগার কিছু করো, সেই সময়টাকে বলা হয় মি টাইম। তাহলে এটা হচ্ছে আমার সময়, তাহলে ইট ইজ মাই মি টাইম। তুমি এত টালবাহানা কেন করছো? হোয়াই আর ইউ প্রোক্যাস্টিনেটিং? হোয়াই আর ইউ প্রোক্যাস্টিনেটিং? প্রোক্যাস্টিনেটিং মানে হচ্ছে টালবাহানা করা। এখন না কালকে করব, কালকে নয় পরশু করব, বিকেলে করব, এটাকে বলা হয় প্রোক্যাস্টিনেট। শেষ পর্যন্ত সে তার অনুমতি দিল। ফাইনালি মানে শেষ পর্যন্ত শি গেভ হার কনসেন্ট অথবা নড। ফাইনালি শি গেভ হার নড। এই জামাটিতে তোমাকে খুব মানায়। দেখো এই কথাটি আমরা অনেক সময় বলে থাকি বন্ধুদেরকে বা কেউ আমাদেরকে বলে। তাহলে দিস শার্ট স্যুটস ইউ ভেরি মাচ। দিস শার্ট স্যুটস ইউ ভেরি মাচ। এবার তার উত্তরে আমরা কি বলি যে থ্যাংক ইউ। এবং যদি আমি খুশি হই তাহলে আমরা কি বলি ইংরেজিতে? আই অ্যাম ফ্ল্যাটার্ড। আই অ্যাম ফ্ল্যাটার্ড। তাহলে তোমাকে কেউ যদি বলে দিস শার্ট স্যুটস ইউ ভেরি মাচ, তুমি ইন রিপ্লাই উত্তরে কি বলবে? থ্যাংক ইউ, আই অ্যাম ফ্ল্যাটার্ড। থ্যাংক ইউ, আই অ্যাম ফ্ল্যাটার্ড। পরে ফুলের গন্ধটা সুন্দর। দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস। দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস। আজ খুব গরম। ইট ইজ টু হট টুডে। ইট ইজ টু হট। তুমি ভেরিও বলতে পারো, ইট ইজ ভেরি হট টুডে। তোমার কাজ কি শেষ হয়েছে? আর ইউ ডান উইথ ইউর ওয়ার্ক? তোমার কাজ কি শেষ হয়েছে? আর ইউ ডান উইথ ইউর ওয়ার্ক? ইয়েস, আই অ্যাম ডান বলতে পারো, কিংবা ইট ইজ ডান বলতে পারো। তাহলে উত্তরে তুমি কি বলবে? ইয়েস, আই অ্যাম ডান অথবা ইট ইজ ডান। পরে তুমি এত হাঁপাচ্ছ কেন? তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে বা তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো, হোয়াই আর ইউ গ্যাসপিং? গ্যাসপিং মানে হাঁপানো। তাহলে হোয়াই আর ইউ গ্যাসপিং। এবার উত্তরে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এই কথাটা, তাহলে তুমি উত্তরে ধরো বলছো যে কারণ আমাকে একটা কুকুর তাড়া করেছে। উত্তরটা কী হবে? বিকজ এ ডগ হ্যাজ চেজড মি। বিকজ এ ডগ হ্যাজ চেজড মি। চেজ মানে তাড়া কষা বা তাড়া করা বা পিছন পিছন ধাওয়া করা। বিকজ এ ডগ হ্যাজ চেজড মি। তুমি এত জোরে জোরে হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং? জোরে হাসা, তাহলে হোয়াই আর ইউ লাফিং? আমি হাসছি। আই অ্যাম স্মাইলিং। আমি হাসছি। আই অ্যাম স্মাইলিং। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হি ইজ সবিং। সব মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, তাহলে হি ইজ সবিং। সে কাঁদছে। হি ইজ ক্রাইং বা শি ইজ ক্রাইং। সে কাঁদছে। শি ইজ ক্রাইং বা হি ইজ ক্রাইং। জীবনে আমাদের দুঃখ কষ্ট সইতে হয়। তাহলে দুঃখ কষ্ট ইংরেজি হচ্ছে উইল অ্যান্ড উ।
তাহলে উই মাস্ট সাফার, সাফার মানে সহ্য করা বা কষ্ট পাওয়া, তাহলে উই মাস্ট সাফার উইল অ্যান্ড উউ ইন আওয়ার লাইফ। পেটুকের মতো ঠুসে খেও না। অনেক সময় কি হয় যে আমাদের খিদে পেলে বা খুব ভালো খাবার পেলে একদম খুব গলা পর্যন্ত খেয়ে নিই, সেটাকে বলা হয় গ্লাটোনাইজ। তাহলে বা পেটুকের মতো খাওয়া যেটাকে বলা হয় সেটাকে বলা হয় গ্লাটোনাইজ। তাহলে ডু নট গ্লাটোনাইজ, ডু নট গ্লাটোনাইজ, ডু নট গ্লাটনাইজ। মনে রাখবে এটা পেটুকের মতো পেট ভরে ঠুসে খাওয়া, ডু নট গ্লাটনাইজ। আমার জালে আমি পড়ে গিয়েছি। অনেক সময় কি হয় যে আমরা দুষ্টুমি করবার জন্য অনেক করে থাকি, কিন্তু সেই দুষ্টুমি করতে গিয়ে দেখা যাচ্ছে আমি পড়ে যাই সেই দুষ্টুমির ফাঁদে। তো সেইটাকে কি বলা হয়? আই ওয়াজ পেড ব্যাক ইন মাই ওন কয়েন, আই ওয়াজ পেড ব্যাক ইন মাই ওন কয়েন। তাহলে পেড ব্যাক ইন মাই ওন কয়েন, তাহলে এটা হচ্ছে জালে পড়ে যাওয়া, ও নিজের জালেই নিজে জড়িয়ে পড়া। তাহলে আই ওয়াজ পেড ব্যাক ইন মাই ওন কয়েন। এটা কি ধরনের ব্যবহার? হোয়াট কাইন্ড অফ ম্যানার্স ইজ দিস? হোয়াট কাইন্ড অফ ম্যানার্স ইজ দিস? তোমাকে 5টার মধ্যে অবশ্যই আসতে হবে। তাহলে ইউ মাস্ট কাম বাই 5 o'clock, বা 5ও তুমি বলতে পারো। যদি বিকেল হয় তাহলে 5 PM বলতে পারো। তাহলে ইউ মাস্ট কাম বাই 5 PM, বা শুধু 5টা হলে ইউ মাস্ট কাম বাই 5। তার মাথা খারাপ হয়ে গিয়েছে, হি ইজ অফ হিজ হেড। অফ বানানটা দেখবে OFF। তাহলে হি ইজ অফ হিজ হেড মানে তার মাথা খারাপ হয়ে গেছে। সে সদা সর্বদা সতর্ক থাকে, হি ইজ অলওয়েজ অন দ্য অ্যালার্ট, হি ইজ অলওয়েজ অন দ্য অ্যালার্ট। অন দ্য অ্যালার্ট মানে সতর্ক থাকা। আমি এ ব্যাপারে বিন্দুমাত্র জানি না, আই ডু নট নো, আমি জানি না। ইভেন এ জট অর লিটল মানে বিন্দুমাত্র, ইভেন এ জট অর লিটল মানে হচ্ছে বিন্দুমাত্র, অফ দ্য ম্যাটার মানে বিষয়টার বা ব্যাপারটার। তাহলে আই ডু নট নো ইভেন এ জট অর লিটল অফ দ্য ম্যাটার। আমি সেখানে যাবার কথা কখনো ভাবিনি, আই নেভার থট অফ গোয়িং দেয়ার। কখনো ভাবিনি, নেভার থট। তাহলে পাস্ট টেন্স, আই নেভার থট অফ গোয়িং দেয়ার। সে হাসতে হাসতে কথা বলছিল, তাহলে হি ওয়াজ টকিং, সে কথা বলছিল হোয়াইল লাফিং। তাহলে হি ওয়াজ টকিং হোয়াইল লাফিং। তুমি আমাকে এড়িয়ে চলো কেন? হোয়াই ডু ইউ ফাইট শাই অফ মি? এড়িয়ে চলা, ফাইট শাই অফ। তাহলে হোয়াই ডু ইউ ফাইট শাই অফ মি? তুমি আমাকে এড়িয়ে চলো কেন? চলো তুমি আমি সেখানে যাই, লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। এখানে কিন্তু আমি আই হবে না, মনে রাখবে। লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার এটা হবে না, এটা হবে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার, লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। মাংস শক্ত ছিল, দ্য মিট ওয়াজ টাফ, দ্য মিট ওয়াজ টাফ। এখানে কিন্তু হার্ড বা ডিফিকাল্ট বলা যাবে না, দ্য মিট ওয়াজ টাফ। মনে রাখবে মাংস শক্ত ছিল, দ্য মিট ওয়াজ টাফ, বা মাংস শক্ত, দ্য মিট ইজ টাফ। আমি তোমার থেকে ছোট, আই অ্যাম জুনিয়র টু ইউ। এখানে কিন্তু জুনিয়র দ্যান ইউ হবে না, জুনিয়র সিনিয়র এগুলি কিন্তু কারোর সাথে তুলনা করেই ছোট বড় বোঝানো হয়। মানে তুমি মেনে নিতে পারো বা ধরে রাখতে পারো যে জুনিয়র সিনিয়রের মধ্যেই দ্যানটা আছে, অতএব আলাদাভাবে দ্যান দেওয়ার দরকার হয় না। তুমি আমাকে প্ররোচিত করেছিলে এই ধরনের কাজ করতে। দেখো আমরা তো জানি এগ মানে ডিম, কিন্তু এগ মানে প্ররোচনা করাও হয়। তাহলে ইউ এগড মি, পাস্ট টেন্স। তাহলে ইউ এগড মি, তুমি প্ররোচিত করেছিলে আমাকে, টু ডু করতে, দিস কাইন্ড অফ জব এই ধরনের কাজ। তাহলে ইউ এগড মি, তুমি আমাকে প্ররোচিত করেছিলে বা লালসা দেখিয়েছিলে, টু ডু দিস কাইন্ড অফ জব এই ধরনের কাজ করতে। তোমার কোনো বুদ্ধি নেই, ইউ হ্যাভ নো ব্রেনস, তোমার কোনো বুদ্ধি নেই, ইউ হ্যাভ নো ব্রেনস। একটি পাখি গাছের মাথায় বসে আছে, এ বার্ড পার্চড অন দ্য টপ অফ দ্য ট্রি। এখানে অন দ্য টপ মানে হচ্ছে গাছের মাথা, এ বার্ড পার্চড অন দ্য টপ অফ দ্য ট্রি। এখানে আমরা মাথা দিয়ে যে সমস্ত বাক্যগুলি হয় আমরা বাংলায় বলে থাকি, সেই সমস্ত বাক্যগুলি শিখছি। খেয়াল করো, আদরে তুমি তার মাথাটা খেয়েছো, ইউ হ্যাভ কিলড হিম, তুমি তাকে নষ্ট করে ফেলেছো। ইউ হ্যাভ কিলড হিম বা ইউ হ্যাভ স্পয়েলড হিম, SPOILED। ইউ হ্যাভ কিলড হিম অথবা ইউ হ্যাভ স্পয়েলড হিম উইথ কাইন্ডনেস। আদরে তুমি তার মাথাটা খেয়েছো, ইউ হ্যাভ কিলড অথবা স্পয়েলড হিম উইথ কাইন্ডনেস। তুমি কি পাগল হয়ে গেলে? আর ইউ অফ ইউর হেড, আর ইউ অফ ইউর হেড, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি আমার মাথা কিনে রেখেছো? আমরা অনেক সময় বলি, যেটা কেউ যদি আমাকে করতে বাধ্য করে এবং আমি করতে চাইছি না,
সেই সময় আমরা বিরক্ত হয়ে রেগে গিয়ে কি বলি যে তুমি কি আমার মাথা কিনে রেখেছো? হ্যাভ আই সোল্ড মাইসেলফ টু ইউ? আমি কি আমাকে তোমার কাছে বিক্রি করে দিয়েছি? তাহলে হ্যাভ আই সোল্ড মাইসেলফ টু ইউ? তুমি কি আমার মাথা কিনে রেখেছো? হ্যাভ আই সোল্ড মাইসেলফ টু ইউ? পরে মাথা আছড়াও, কম্ব ইয়োর হেয়ার। মাথা আছড়াও, কম্ব ইয়োর হেয়ার। ঋণে বিপিনবাবুর মাথার চুল পর্যন্ত ডুবে গেছে। তাহলে বিপিনবাবু ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেটস। তাহলে বিপিনবাবু ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স। ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে মাথার চুল পর্যন্ত ডুবে যাওয়া, ইন ডেটস ঋণে। এবার আমরা কথা দিয়ে যে সমস্ত বাক্যগুলি আমরা বাংলায় বলে থাকি সেই সমস্ত বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন দেখব এবং সেগুলি স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার হয় সেইগুলি শিখব। যেমন এটা কথার কথা, এটা বাজে কথা, এটা চলতি কথা, এ কথার কাজ নেই, আসল কথাটা বলো, এই ধরনের যে বাংলা আমরা বাক্যগুলি খুবই ব্যবহার করি, এই বাক্যগুলি এবার আমরা শিখব। তাহলে চলো দেখা যাক, তার কেবলই কথা। তাহলে ইট ইজ অল টক উইথ হিম, মানে সে শুধু কথায় বলে, কাজ করে না। তাহলে ইট ইজ অল টক উইথ হিম, সে অনেক কথা। দ্যাট ইজ এ লং স্টোরি, দ্যাট ইজ এ লং স্টোরি, সে কথার কি হলো? হোয়াট অ্যাবাউট দ্য ম্যাটার, মানে আমরা কোনো বিষয় জানতে চাইলে, কোনো আগে থেকে কিছু বলেছি, সেই বিষয়টার কথা আবার যদি জানতে চাই আমরা কি বলি? সে কথার কি হলো? হোয়াট অ্যাবাউট দ্য ম্যাটার। সে এক কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। তাহলে হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। সেসব বাজে কথা, দ্যাট ইজ অল ননসেন্স, দ্যাট ইজ অল ননসেন্স, সেসব বাজে কথা। একটা কথা চালু আছে, দেয়ার ইজ এ সেইং, দেয়ার ইজ এ সেইং, দেয়ার ইজ এ সেইং, একটা কথা চালু আছে। আমার তার সাথে একটা কথা আছে, আই হ্যাভ এ ওয়ার্ড উইথ হিম, আই হ্যাভ এ ওয়ার্ড উইথ হিম। তাহলে আই হ্যাভ এ ওয়ার্ড উইথ হিম, পরেরটা, আমার জুনির সাথে কথা বন্ধ। অনেক সময় আমরা রাগারাগি করে কারোর সাথে কথা বন্ধ করে দিই, সেটাকে আমরা কি বলবো? কারোর কাছে যদি বলি যে আমি তার সাথে কথা বলি না, আমি তার সাথে কথা বন্ধ আমার, তাহলে সেইটা ইংরেজি হবে আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ জুনি, আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ জুনি। একই কথা ঘ্যানর ঘ্যানর করো না, মানে কেউ একই কথা বারবার বললে আমরা কি বলি? একই কথা ঘ্যানর ঘ্যানর করো না। তাহলে ডু নট হার্প অন দ্য সেম স্ট্রিং। তাহলে হার্প অন দ্য সেম স্ট্রিং মানে একই কথা বারবার বলা। তাহলে ডু নট হার্প অন দ্য সেম স্ট্রিং। আমি রাজুকে দু কথা শোনাবো, মানে আমি রাজুর উপরে রেগে গিয়েছি, এবার আমি তাকে বকবো, বা আমরা বাংলায় বলি আমি আজ তাকে দু কথা শোনাবো। সেটা কি হবে? আই শ্যাল গিভ রাজু এ বিট অফ মাই ওয়ার্ড, আই শ্যাল গিভ রাজু এ বিট অফ মাই ওয়ার্ড। এবার বোনাস সেন্টেন্সগুলি সম্বন্ধে আলোচনা করব, যেগুলি আমি তোমাদেরকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের জন্য এই 50টা সেন্টেন্সের সাথে সাথে আরও কিছু সেন্টেন্স যোগ করেছি প্র্যাকটিসের জন্যে। আসল কথায় এসো, ইংরেজি কী হবে? কাম টু দ্য পয়েন্ট। আসল কথায় এসো, কাম টু দ্য পয়েন্ট। এটা আসল কথা নয়, দিস ইজ নট দ্য রিয়েল ইস্যু, দিস ইজ নট দ্য রিয়েল ইস্যু। এবার কড়া কথা, কাউকে অনেক সময় বলি না যে কড়া কথা শোনানো, বা সে আমাকে কড়া কথা বলল, বা আমি তাকে কড়া কথা বলতে চাইনি। তাহলে আই ডিড নট ওয়ান্ট টু স্পিক হট ওয়ার্ডস। হট ওয়ার্ডস মানে হচ্ছে কড়া কথা, গরম কথা হবে না কিন্তু, কড়া কথা এখানে। তাহলে হট ওয়ার্ডস মানে হচ্ছে কড়া কথা। পরের যে এক্সট্রা সেন্টেন্স আছে সেগুলি হচ্ছে ঘুরিয়ে কথা বলো না বা কথা বাড়িও না। আমরা বলি এটা, অনেকে ঘুরিয়ে কথা বলে, বা অনেকে একটা কথা সামান্য জিনিস নিয়ে অনেক বড় একটা ইস্যু করে ফেলে, সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? ডু নট স্পিন আউট ওয়ার্ডস, ডু নট স্পিন আউট ওয়ার্ডস। এই ছিল আজকের জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।